प्यारे मुसलमान अल्लाहर हबीब सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम তিনি ইরশাদ করেন বানি ইসরাইলের জামানায় একজন ব্যক্তি আমার রাহমাতুল লিল আলামিন নবী একজন ইহুদি বান্দা ছিল। ইহুদি বান্দা আমার রাসূলের সঙ্গে বেহাত বগজ রাখতো, দুশমনি রাখতো, নবীকে দেখতে পাইতো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা 24 ঘন্টার মধ্যে প্রায় 18-20 ঘন্টা টাইম রাসূলের দুশমনির মধ্যে লেগে থাকতো। সময় এমন হলো ওই ইহুদি এবং ইহুদির স্ত্রী দুজনে মিলে তিনার বাচ্চার সম্মুখে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমের কথা যখন ওই দুশমনের কথা যখন আলোচনা করতো, বাচ্চা তো বাচ্চা হয়, ওই ইহুদির বাচ্চা নবীর যখন তারা দুশমনি শুনতো, দুশমনি শোনার পর বলতো যদি মুহাম্মদ এত খারাপ হয়, মুহাম্মদ যদি এত খারাপ হয়, ওই মুহাম্মদকে আমি আঘাত করব, আমি পাথরের আঘাত করব। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করার জন্য যখন তিনি নিজের বাড়ি হইতে বাইর হইয়া ওই মদিনার গলির মধ্যে যাইয়া দাঁড়াইয়া থাকতো, নবীকে কষ্ট দিবে, নবীকে ওই বাচ্চাটি পাথরের আঘাত করবে। ও প্যারে মুসলমান, যখন ওই বান্দা ওই ইহুদির বাচ্চাটা যখন আমার দয়াল নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়াবী চেহারাকে, নূরানি চেহারাকে যখন এক ঝলক দেখে নিয়েছে, দেখার পর সে বাচ্চাটি বলতেছে তিনার চেহারা এত সুন্দর, তিনার মন মেনার কত ভালো হবে, একটু জোরে বলি সুবহানাল্লাহ। যে বাচ্চাটি নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে কষ্ট দেওয়ার জন্য গিয়েছিল, ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমের কথা সব সময় খারাপ ভাবতো। অবশেষে সেই বাচ্চাটি আমার নবীকে দেখে নবীর প্রেমে পড়ে গিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান, এই পর্যন্তই শেষ নয়, আমার দয়াল নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে তিনি দেখার পর আমার নবীর প্রেমে পড়ে গিয়েছে, ভালোবাসায় পড়ে গিয়েছে। এখন এমন হয় যখন ওই ইহুদি এবং ইহুদির স্ত্রী যখন নবীর কথা বদগুণগান গায়, নবীকে কষ্ট দেওয়ার কথা বলে, ওই বাচ্চাটি ওই জায়গা হইতে যে একটি বাহানা নিয়ে ওসিলা তালাশ করে সে চলে যায়। এখন এমন হয়ে গেল যদি একদিন নবীকে না দেখে সেই বাচ্চাটির মন ভালো লাগে না। প্রিয় মুসলমান, তিনি যেই কোনো বাহানা নিয়ে ওসিলা নিয়ে ওই নিজের বাড়ি হইতে বাইর হয়ে নবীকে এক নজরে দেখার সঙ্গে সঙ্গে সেই বাচ্চাটির মন ভরে যেত, একটু জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান, আল্লাহর হাবিব দু জাহানের বাদশা উম্মতের কান্ডারি নবী, দয়ালু নবী, গুনাহগারের কান্ডারি নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই মদিনার গলি হইতে তিনি যাইতেন। এখন ওই বাচ্চাটি যতক্ষণ পর্যন্ত নবীর চেহারার জিয়ারত না করত, নবীকে না দেখতো, তিনার মনের মধ্যে শান্তি আসতো না, বলেন সুবহানাল্লাহ। ও প্রিয় মুসলমান, ওই বাচ্চাটি নবীর মহব্বতে পড়ে গেল, নবীর ভালোবাসায় পড়ে গেল। এখন যদি একদিন নবীকে দিদার না করতে পারে, ওই বান্দা ওই বাচ্চাটির মন ভালো লাগে না। একদিন এমন হলো হঠাৎ করে তিনি বেমারে পড়ে গেল। তিনার বাবা যান অনেক ডক্টর দেখাইলো, অনেক কবরাজ দেখাইলো, কিন্তু তিনার বেমারি ভালো হয় না, তিনার বেমারি ভালো হয় না। ও প্রিয় মুসলমান, অবশেষে সেই
বাচ্চাটি এখন আর দুনিয়াতে থাকবে না। তিনার শেষ সময় আল্লাহর হাবিব দয়াল নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে যে বান্দা একদিন না দেখলে থাকতে পারতো না, এখন না দেখার জন্য তিনি রূহানি বেমারি পড়ে গেল। আল্লাহু আকবার বলে। ও প্রিয় মুসলমান, সেই বাচ্চাটি নবীকে দেখতে না পেরে বেমারের মধ্যে পড়ে গেল। ইহুদি বাবা বলতেছে, ও আমার ছেলে, তোমার যদি শেষ কোনো ইচ্ছা থাকে, তোমার যদি শেষ কোনো তোমার মনের কল্পনা থাকে, তোমার যদি কোনো ইচ্ছা আছে, ও বাবা তুমি আমাকে বলতে পারো। সেই বাচ্চাটি বলে, বাবা যান, আপনি যদি গোসা না করেন, আপনি যদি রাগ না করেন, আমি একটা কথা বলবো, তবে আব্বা যান আপনি আমার উপর গুসা করবেন না, রাগ করবেন না। তিনার আব্বা জান বলেন, আমি কোনো গুসা করব না, আপনি আমার সঙ্গে ওয়াদা করেন, আমি আপনাকে যে কথা বলবো আপনি সেই কথার উপর আমার কি ওয়াদাকে আপনি পুরা করবেন। সেই তিনার বাবা বলে, হ্যাঁ হ্যাঁ বাচ্চা, আমি তোমার শেষ ইচ্ছা কি আছে তুমি বলতে পারো, তোমার শেষ ইচ্ছা কি আমি পূরণ করব। একটু সুরে বলি সুবহানাল্লাহ। সেই বাচ্চাটি বলে, নরম নরম আওয়াজে বলে, বাবা যান আমার কোনো বেমার নাই, আমার কোনো বেমার নাই। আমি কিছুদিন হইতে ওই নবী রাহমাতুল লিল আলামিন, যে নবীকে সৃষ্টি না করলে আমার রব্বুল আলামিন দুনিয়ার কোনো বস্তুকে সৃষ্টি করতো না, ওই নবীর মহব্বতে পড়ে গেছি। যে নবীর কথা আব্বু জান আপনি দিনের বেশি অংশ নবীর গুণগান গাইতেন, কিন্তু যখন নবীকে আমি দেখে ফেলেছি, নবীর প্রেমে পড়ে গেছি। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। ও প্রিয় মুসলমান, এই কথা শুনে তিনার আব্বা মনে মনে খুব গুসা হইতেছে, রাগ হইতেছে, কিন্তু তিনার বাচ্চা তো শেষ নিঃশ্বাস, তিনি হয়তো দুনিয়া হইতে চলে যাবে। তিনার বাচ্চার সঙ্গে তিনি ওয়াদা করেছে। অবশেষে সেই ইহুদি চলে গেল। নবী আখির জামান রূহে পয়গম্বরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মুহাম্মদ, আমার বাচ্চা কিছুদিন হইতে তোমার মহব্বতে গ্রেফতার হয়েছে। ও মুহাম্মদ, আপনি তিনার চেহারার একবার দিদার করাইয়া দেন, হয়তো তিনি দুনিয়ার মধ্যে আর বেশি টাইম থাকবে না। নবী এই কথা শোনার সঙ্গে সঙ্গে তিনি বলে, ও আমার সাহাবীরা রে, ও আবু বকর, ও ওমর, ওয়ালি, তোমরা কোথায় আছো? আমার পাশে আও, পাশে আও। সকলকে ডাকার পর আমার দয়াল নবী বলে, আমার সাহাবীরা রে, শুনো শুনো, চলো আমার সঙ্গে জান্নাতি নওশাকে দেখে আসি। প্রিয় মুসলমান, এই পর্যন্তই শেষ নয়। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীদের এক ঝুরমটকে নিয়ে, এক সাহাবীদের গ্রুপকে নিয়ে যখন ওই নবীর আশিকের বাড়িতে যাওয়া হলো, ওই ইহুদির বাড়িতে যাওয়া হলো, যাওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চাটির চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়তেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আমি আপনাকে ভালোবেসে ফেলেছি, আপনার প্রেমে পড়ে গেছি। নবী গো, জানি না আমার রব্বুল আলামিন আমাকে মাফ করবেন কি না। নবী গো, আমার শেষ ইচ্ছা ছিল আপনার একবার আমি দিদার করব, আপনাকে দেখে লব। ও নবী গো, এটা আমার ইচ্ছা ছিল। এখন আমার নবী বলেন, ও জান্নাতি দুলহা, ও বাচ্চারে, তুমি আমার সঙ্গে কালমাকে
পড়ে নাও, তুমি একবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নাও। ওই বাচ্চাটি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নাই। পড়ে নেওয়ার বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আমি তো জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজ পড়ি নাই, এক রাকাত নামাজও পড়ি নাই। নবী গো, আমি হাসর নাসর কিভাবে পার হব? আমার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও আমার গোলাম রে, তুমি আজ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নাও, কলমা পড়ে নাও। এখানে কলমা পড়ার তোমার কাজ জান্নাত পর্যন্ত পৌঁছানোর কাজ আমি নবী তোমার জিম্মেদারি নিয়ে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? প্রিয় মুসলমান, সেই বাচ্চাটি যখন কলেমা পড়ে নিলেন, এখন সেই বাচ্চা দুনিয়া হতে চলে গেলেন। তিনার রূহটা আজরাইল আলাইহিস সালাতু তাসলিম বাইর করে নিলেন। অবশেষে নবী বলতেছে, ও নবী গো মুহাম্মদ, এখন এই বাচ্চার জানাজা আমার ঘর হইতে নয়, আপনার দর হইতে বাইর হবে, আপনার ধর হইতে, আপনার দরবার হইতে বাইর হবে। নবী বলেন, ও আবু বকর, ও ওমর, উসমান, তোমরা জান্নাতি দুলহাকে নিয়ে চলো আমার দরবারে। যখন নিয়েও যাওয়া হয়, জান্নাতি দুলহাকে যখন গাও পাও ধোয়ায়ে, যখন গোসল ধোয়ায়ে ওই কবরের মধ্যে রাখার জন্য যাওয়া হয়, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম দেখতেছেন নবী শুধুমাত্র বোরানগের ওই টেক দিয়ে 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 ভর দিয়ে দিয়ে তিনি চলাফেরা করতেছেন। যখন নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি ওই কবরের মধ্যে যখন আমি দেখলাম আপনি জানাজার মধ্যে চলতেছিলেন, কবরের মধ্যে যখন আপনি নেমেছিলেন, আপনি শুধুমাত্র বুড়ানগের টেক দিয়ে, বুড়ানগের ভর দিয়ে আপনি চলতেছিলেন। ও নবী গো, আমরা মাজরা বুঝতে পারলাম না, আমরা ঘটনা বুঝতে পারলাম না। আমার নবী বলেন, রাহমাতুল লিল আলামিন নবী বলেন, সাহাবীরা রে, যখন ওই জান্নাতি দুলহাকে কবরের মধ্যে আমি নামাবো, নামানোর আগেই দেখি আসমান হইতে রব্বুল আলামিনের এত ফেরেশতা এসেছেন, জান্নাতের ওই জান্নাত হইতে হুরগুলো কবরের মধ্যে আগে আয়েশা ওই জান্নাতি দুলহার স্বাগতের জন্য এসে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ও প্যারে মুসলমান, নবীর সচ্চা আশিক যদি হইতে চান, আপনি যদি নবীর সচ্চা আশিক হইতে পারেন, আপনি যদি নবীকে সত্যিকারের ভালোবাসতে পারেন, আমার রব্বুল আলামিন আপনার জন্যই তো জান্নাত রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ।